2টা বাজে আমরা তাহলে ক্লাস শুরু করে দিতে পারি। তার আগে আপনাদের গত ক্লাসে প্যাকেট ডিজাইনের বাইন্ডিংটা দেখানো হয় নাই, ওইটা দেখাতে হবে, তাই তো? এইটা কে করেছেন? ইসমাম আবিদ। জিনিসটা আসলে সুন্দর হয়েছে, ভালো। এরপরে এটা কি জিনিস? ক্যালেন্ডার ডিজাইন। স্ক্রিন দেখাবে না? ক্যালেন্ডার ডিজাইন আমি বলছিলাম ক্যালেন্ডার ডিজাইন আগে ট্রেস করতে, ওন কনসেপ্টে এখনই না। ঠিক আছে, আগে ট্রেস করেন দুই একটা। এটা ওন কনসেপ্টে করেছেন যার কারণে এরকম হয়েছে, ঠিক আছে? আর শাওন সাহেব যেটা করেছে এটা ঠিক আছে, ট্রেস করেছে সে। ট্রেস করার পরেও কিছু কিছু ভুল আছে, এই যে দেখেন 2021 লেখাটা অনেক ছোট, বাট অরিজিনালটাতে অনেক বড় ছিল। 01টা অনেক ছোট, 01টা কিন্তু এত বড় হবে। এরপর এখানে দেখেন লেখার মধ্যে কোনো ড্রপ শেডও দেয়নি, বাট উনি এখানে ড্রপ শেড ব্যবহার করছে, তাই তো? এই যে জিনিসগুলা উল্টা পাল্টা নিজের মতো, আমি বারবার আর কত বুঝাবো আপনাদের। আচ্ছা, যাই হোক, খারাপ না, ভালো ছিল। ওকে, আর কেউ করছে? এটা কার করা? ক্যালেন্ডার ডিজাইন 35 মিনিট আগে আপলোড করা, দেখবো না। তাহলে মোটামুটি এই ছিল আপনাদের কাজ। আপনাদের একটা কাজ বাকি ছিল, যেটা সেটা হচ্ছে প্যাকেট ডিজাইনের নিচের যে কমপ্লেক্স একটা কাটিং, এই কাটিংটা দেখানো, তাই তো? এখানে আমাদের উপরের গুলো সবই দেখানো হয়েছিল, আমরা এবার নিচের পার্টটা একটু দেখি। এখানে আমি 3টা পার্ট আগে থেকে রেডি করে রেখেছিলাম আপনাদের টাইম সেভ করার জন্য। এখানে আমাকে যেটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এইখানের যে একটা কাটিং আছে আমার, এই কাটিংটা এমনভাবে কাটতে হবে যেন আমার এই যে ফ্রন্ট পার্টটা আছে আমার, মানে সামনের যে পার্টটা, এই পার্টের এখানের জন্য এটা ঢুকে বা ঢুকতে পারে, এতটুকু ছোট হবে। আমি একটু রাফ কাজ করে আপনাদের আগে দেখাচ্ছি। সাপোজ ধরেন আমি এখানে একটা শেপ নিলাম। হ্যাঁ, শেপটা নিয়ে আমি এটা, আচ্ছা আমার কথা রিপিট হচ্ছে কেন? আফজাল ভাই স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মিউট হয়ে থাকেন। আচ্ছা, এখানে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে এই যে আমি মাইনাস করে দিলাম বা কেটে দিলাম, তার মানে হচ্ছে এই যে জায়গাটা আমার, এটা হচ্ছে কতটুকু মাইনাস করব, যে ঠিক যতটুকু আমার এইখানে থাকবে। হুম, তার মানে আমাকে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার একটা মাপ নেই আমি এখানে। এটা কিন্তু আমি আন্দাজের উপরে করতেছি, আপনারা এরকম করবেন না, এটা জাস্ট শুধু আপনাদের বোঝানোর জন্য করলাম, রাফ একটা কাজ। এই যে একটা কাজ করলাম, তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে হবে, ঠিক সেম কাজটা হবে এখানে। তাহলে এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে যদি এটা এবং এটাকে মাইনাস করে দিই, এবার একটু দেখেন তো, আমি এটাকে কি এই জায়গাটাতে ঢুকাতে পারবো না? কি পারবো ঢুকাতে? স্যার পারা যায়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তাই। অর্থাৎ এটাকে যদি আমি ঘুরিয়ে নিয়ে আসি এখানে, আমি একটু কালারটা ডিফারেন্ট করে দিই, এই দেখেন ঢুকে যাচ্ছে। প্যাকেটটা তো এইরকম হবে নাকি? বুঝতে পারছি, আমার মাপটা ঠিক ছিল না, এই জন্য আন্দাজে করেছি, তো চোখের আন্দাজে এই জন্য এরকম হয়েছে, একটু ফাঁকা রয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ঠিক একই হবে, আমার এখানে একটা ফাঁকা থাকবে, এখানে একটা ফাঁকা থাকবে। এখন এই ফাঁকাটা কতটুকু হবে এবং এই ফাঁকাটা, এইটা হবে হচ্ছে এই যে এখানে যে ফাঁকাটা, এইটার সমান। তাহলে কি হবে, যখন কাগজটা ভাঁজ করব আমরা, খাপে খাপে খাপ হবে, অর্থাৎ জিনিসটা বসে যাবে জায়গা মতো, না হলে এদিক সেদিক হয়ে যাবে। তো চলেন এবার আমরা একটু জিনিসটা করার চেষ্টা করি। এটাকে আমরা একটু পাশে রেফারেন্স হিসেবে রেখে দিই, যেন আমরা দেখে দেখে আইডিয়া নিতে পারি যে কাটিংগুলো কোন বরাবর যাচ্ছে। এখানে যদি অনেক চওড়া দেখতে পাচ্ছি, আমরা এতটা চওড়া নিইনি, না আমরা একটু বেশি নিয়েছি ওদের চাইতে, ব্যাপার না। এখন আমরা এখানে একটা গাইড নিয়ে আসবো, কন্ট্রোল আর দিয়ে একটা গাইড নিয়ে আসি। গাইড নিয়ে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানেই গাইডটাকে সেট করছি। এখন গাইডটা ঠিকমতো পড়লো কিনা বুঝবো কীভাবে, কন্ট্রোল ওয়াই দিচ্ছি। কন্ট্রোল ওয়াই দিলে এখানে দেখতে পাচ্ছেন গাইডটা দেখা যাচ্ছে। তাহলে এখন আমি পারফেক্টভাবে গাইডটাকে বসাতে পারবো, বাট গাইডটা নড়ছে না। রাইট বাটন ক্লিক করে আনলক গাইড করে দিলাম, এবার গাইডটা নড়বে। আমরা গাইডটাকে এখানে বসিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি চাচ্ছি যে এইখান থেকে টোটাল 40 পিক্সেল বা সামথিং এরকম একটা জায়গা ফাঁকা রাখতে। এটার জন্য কন্ট্রোল কে দিচ্ছি, কন্ট্রোল কে দিয়ে আমি 10 পিক্সেল 10px নিচ্ছি,
দেখতে থাকেন, যেখানে বুঝতে সমস্যা হবে বলবেন, স্টেপগুলো ফলো করেন। এখন এই গাইডটাকে আমি যদি প্রতিবার ক্লিক দিই, 10 কি ব্যাপার, 10 20 30 40, কি 40 পিক্সেলের দিকে আসলো না? সেম কাজটা আমি আবার এখানে এসে এটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে এনে 10 20 30 40। বুঝতে পারছি বিষয়টা? মোমেন সাহেব বুঝতে পেরেছেন? মোমেন স্যার সাহেব কনফিউজ স্যার, বুঝতেছি না। হাই হাই বলে কি, শাওন সাহেব বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা রিপিট করতেছি, দেখতে থাকেন। স্যার এটা ভিডিও হচ্ছে না স্যার? হ্যাঁ ভিডিও হচ্ছে। জি স্যার, তাহলে মোহন ভাই পরে দেখলেও বুঝতে পারবে। আচ্ছা, আমরা একটা গাইড যখন এখান থেকে মুভ করি, কত পিক্সেল করে যাবে, 10 20 30 40, এইটা আমরা সেট করি, এটার নাম কি বলেন? কন্ট্রোল কে দিয়েছে? হ্যাঁ, কন্ট্রোল কে দিয়ে আনি, বাট এটা আমাদের ক্লাস 1 ইলাস্ট্রেটর ক্লাস 1 এর একটা টপিক ছিল, এটা বলেন এটার নাম কি? বলেন। একটা গাইড প্রতিবার ক্লিকে যে একটা দূরত্ব অতিক্রম করবে, এটা সেট করার নামটা কি, এটা কি বলা হয়? হুম, এই প্রশ্নের জবাবটা দিবেন, তারপরে আমি সামনের দিকে আগাবো। আপনাদের ভাইভাতেও জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের মনে আছে? ভাইভা নিয়েছিলাম, ওই যে একটা রুমের ভিতরে গেস্ট রুমে ডেকে ডেকে সবাইকে পার্সোনালি ডেকে ডেকে আনছিলাম। ওই দিন এই কোশ্চেনটা অনেকে করেছিলাম, অনেকে উত্তর দিতে পারেননি। বলেন এই জিনিসটার নাম কি? একটা অবজেক্ট প্রতিবার ক্লিকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে এটাকে আমরা সেট করতে পারি। এখন কন্ট্রোল কে দিয়ে আমরা সেট করি, ঠিক আছে, বাট এই জিনিসটার নাম কি, ব্যাপারটার নাম কি? স্যার মুভিং অবজেক্টের কথা বলতেছেন? প্রিফারেন্স নাকি এই ধরনের মুভিং কিছু? অবজেক্ট ইনক্রিমেন্ট। এবার শাওন সাহেব বা দুর্জো সাহেব বা আচ্ছা মেহেদি সাহেব বলেন, হোয়াট ইজ মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট? স্যার মুভিং অবজেক্ট হচ্ছে কোন একটা অবজেক্ট মানে প্রতি ক্লিকে যতটুকু পরিমাণ মানে দূরত্ব যাবে আর প্রতি কি। ক্লিকে 1 পিক্সেল পরিমাণ যাবে স্যার। প্রতি ক্লিকে 1 পিক্সেল পরিমাণ যাবে? না মানে প্রতি ক্লিক করব আর কি স্যার। আপনাদের যত পিক্সেল আমরা সিলেক্ট করব আর কি স্যার, সিলেক্ট করে যত পিক্সেল সিলেক্ট করে দিব তত পিক্সেল যাবে। আপকামিং আরেকটা ব্যাচ আসতেছে, আপনারা ওই ব্যাচে আবার নতুন করে ভর্তি হন সবাই। জি স্যার, এটাই চিন্তা করতেছি। হ্যাঁ এটাই করতে হবে এখন, বুঝতে পারছেন? একটা অবজেক্ট প্রতিবার ক্লিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা আমরা সেট করতে পারি কন্ট্রোল কে দিয়ে। এখানে আমরা সেট করে দিতে পারি যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 1 পিক্সেল 10 পিক্সেল 5 পিক্সেল নাই কতটুকু। এইটাই হচ্ছে মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট। তো এই যে উত্তরটা আপনাদের কাছ থেকে পেতে এত সময় লাগলো কেন? তাও তো মাত্র একজন বা দুজন বলতে পারেন, বাদ বাকি সবাই তো বলতেই পারলেন না। স্যার পারি মাগার বুঝে বলতে পারি না। হ্যাঁ যাই হোক, এখন এই যে গাইডটা আমার প্রতিবার ক্লিকে 10 পিক্সেল করে দূরত্ব গেল, আফজাল সাহেব বুঝতে পারলেন না। এটা আসলে আমি এখন ক্লাস ইলাস্ট্রেটরের যে ক্লাস নাম্বার 1, আমি ক্লাস নাম্বার 1 আপনাকে আবার নতুন করে শেখাতে হবে। তারপরে যদি আপনি বলেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে আবার বুঝাচ্ছি। বুঝতে পারছেন নবীন সাহেব? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা উপর থেকেও একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করুক, কারণ দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ছবি, এই ছবিতে এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে। তার মানে কি এর একটা নির্দিষ্ট ভ্যালুতে কাটা হয়েছে উপর থেকে অথবা নিচ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে। এমন না যে এইটা যতটুকু দূরত্ব গিয়ে কাটা হয়েছিল এইটা তার সাথে বেশি বা কম, এমন কিন্তু না, সবাই সমান। তাহলে আমাকে উপর থেকেও বা নিচে থেকেও একটা ভ্যালু অ্যাড করতে হবে। সেটার জন্য আমি কি করব, এখানে একটা গাইড সেট করে দিচ্ছি। হ্যাঁ, গাইডটা সেট করার পর এই গাইডটাকে আমি 10 20 পিক্সেল পরিমাণ উপরের দিকে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের এইখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এই অংশটা আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। এখন মাইনাস করব কি হবে, আমি এটাকে কেটে ফেলে দিতে পারি, অথবা অন্য একটা কাজ করা যেতে পারে, আমরা আগে গাইডগুলোকে লক করে রাখি। না হলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিব, সেই অ্যাঙ্কর পয়েন্টটা গাইডের উপরে পড়ে যাবে। তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস সাইন প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা চলে আসবে, অথবা পেন টুল থেকে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সরাসরি দিলেও হবে। এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট হচ্ছে প্লাস মাইনাস। এটা নিয়ে আমি যেটা করব, ঠিক এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। বুঝা গেছে?
যদি আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর এইখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে নিচেরটা এটাকে ধরে যদি আমি মুভ করি, কোন দিক দিয়ে মুভ হলো? এটা উপর থেকে মুভ হলো না? বোঝা গেছে? আর যদি এটা মুভ করি তাহলে তো পুরোটা ধরে চলে যাবে। গেল? বেশি চলে গেছে, এতটুকু দিলাম। ঠিক একই রকমভাবে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরছি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরছি, দাঁড়ান আগে আমাকে এটাকে লক করে রাখতে হবে, এটাকে লক করে রাখি Ctrl+2। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া হয়নি এখনো, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটোকে ধরলাম, ধরে বাস হয়ে গেল আমাদের। এইখানে কত পিক্সেল দূরত্ব অতিক্রম করলাম বলেন তো? এই জায়গাটা আমি 40 পিক্সেল, আর এইখানে আমাদের এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি এটা কতটুকু দূরত্ব হচ্ছে? এটা কতটুকু ছিল? 20 পিক্সেল, মনে আছে? এই অংশটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। সবাই মোমেন সাহেব বুঝতে পারছেন? জি বুঝছি স্যার। না না বুঝে আবার ভয় টয় পেয়ে বলেন না যে বুঝছি। না 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 না, বুঝছি স্যার, এটা আরেকবার ভিডিওতে দেখতে হবে। আরেকবার আমি ভিডিও দেখতে হবে। নলেজে আসছে স্যার। আচ্ছা কি করতে হবে এটা বুঝতে পারছি। আচ্ছা, মানে আমার একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী জিনিসটাকে ফিক্স করতে হবে এবং সেই রেশিওটা আমার মনে রাখতে হবে বা কাগজে কলমে লিখে রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে যদি আমি 40 পিক্সেল দিই, এখানে এসে 40 পিক্সেলই দিতে হবে আমাকে। হ্যাঁ, আমাকে কম বেশি করলে হবে না। বোঝা গেছে? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমার একটা গ্যাপ আছে, আমার এই গ্যাপটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড কর্নার, আপনি রাউন্ড করতে পারেন, বিষয় না, রাউন্ড করাটা বাধ্যতামূলক না। আমরা এখন এইটার মধ্যে এক কাজ করব, এটা কিন্তু লক করে রেখেছিলাম, Ctrl+2 দিয়ে আনলক করে দিলাম। তাহলে এখানে যেহেতু আমরা একটা গাইড নিয়ে রেখেছিলাম তাহলে আমরা জানি অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় অ্যাড করতে হবে। প্লাস সাইন দিয়ে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, ধরে এই দুইটাকে ধরলাম, ধরার পর 10 দুইটা চলে আসছে। কারণ কি বলেন তো? এটাও চলে আসছে, আমাকে কি করতে হবে? এটা আর এটাকে ধরতে হবে। ধরা হয়নি মনে হচ্ছে, শিফট চেপে ধরে এটা। এবার 10 ঝামেলা হচ্ছে, লক করে রাখতে হবে আগে এইটাকে, এই যে এটাকে আগে লক করে রাখি Ctrl+2। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটাকে ধরে 10 কত পিক্সেল নেব এই পাশে বলেন? 10 নিয়েছি, আর কতটুকু নিতে হবে? আরো 10। আরো 10। কেন আরো 10 নেব? প্রথমটা 20 নিচে এই জন্য স্যার। আচ্ছা, এখানে কতটুকু নিয়েছিলাম গ্যাপ? 20। তাহলে এখানে কত নেব? 20। 20। আমি কি 20 নিয়েছি? আচ্ছা 40। স্যার ওইটা তো 20 মনে হচ্ছে না স্যার। এটা 40। এটা কত ছিল? 40 ছিল না দূরত্ব? স্যার 40। 40 ছিল, হ্যাঁ, 40 এখানেও 40, তাহলে এখানেও 40ই নিতে হবে, না হলে মাপে মিলবে না। বুঝতে পারছেন? মাপে মিলবে না, ঠিক আছে? 20 ছিল কোনটা? 20 ছিল এই হাইট, এই যে নিচ থেকে এই যে হাইটটা, এটা হচ্ছে 20, এইটা হচ্ছে 20, এইটা হচ্ছে 20, কিন্তু আমার পাশাপাশি যেটা ওয়াইড এইটা হচ্ছে 40 পিক্সেল। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে সেম কাজ আমাকে এখানেও করতে হবে। ডিরেক্ট এটাকে ধরে আগে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে 10 20 30 40, বাস কাজ শেষ হয়ে গেল আমাদের। এখন আমাকে এখানে কাটতে হবে। তাহলে এই কতটুকু আমার মাঝখানে গ্যাপ দিব বা ফাঁকা দিব সেটা হচ্ছে এইটার সাইজ কতটুকু আছে ঠিক ততটুকু আমাকে এখানে গ্যাপ দিতে হবে। বুঝা গেছে? তাহলে আমার এই গ্যাপটা বের করার জন্য আপনি ম্যানুয়ালিও সেট করতে পারেন অথবা এখান থেকে মাপ নিয়েও করতে পারেন। হ্যাঁ, আমরা একটা কাজ করি, এখানে এসে একটা শেপ ক্রিয়েট করি, এখানে ম্যানুয়ালি করে ফেলি আমি। বাস, এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এই শেপটাকে কি করব, এই যে শেপটা আছে এই শেপের সাথে আমি অ্যাডজাস্ট করব। আমার অ্যালাইনে চলে যাচ্ছি, এখানে চলে আসুক, বাস। তাহলে এইখানে 40 পিক্সেলের একটা ফাঁকা শেপ থেকে যাবে, এখানে 40 পিক্সেলের একটা শেপ থেকে যাবে, মাঝখানে আমার একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। দুইটাকে ধরে আমরা পাথফাইন্ডার থেকে অথবা শেপ বিল্ডার থেকে এইখানে কেটে দিব, বাস। তাহলে এইটা আমার এখন কি হবে, ঠিক এই জায়গাটাতে ঢুকে যেতে পারবে।
এবার আমরা গাইড লগ বা হাইড গাইড করে দিতে পারি, আমরা হাইড গাইড করে দিলাম। এখন আমাদের এই হচ্ছে মোটামুটি বিষয়। এইখানে দেখতে পাচ্ছেন রাউন্ড কর্নার, আপনি চাইলে রাউন্ডও করে দিতে পারেন, রাউন্ড করা কোনো আহামরি বিষয় না। আমরা এইভাবে ধরে এই দুটাকে ধরলাম, ধরে হালকা করে একটু টেনে দিতে পারি, রাউন্ড হয়ে গেল। বুঝা গেছে? হ্যাঁ, এই ডিজাইনটার বয়স কত বলতে পারেন? স্যার 5 বছর। 5 বছর আগে আমি এই কাজটা করেছিলাম, সেই কাজটা এখন এখানে আমি রেখে দিয়েছি, যেটা আপনাদের দেখাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনাদের যদি বলি ফটোশপের ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কটা দেখান তো একটু, আপনার কাছে ফাইল নাই আছে? স্যার আমার কাছে আছে। আপনার কাছে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারোর কাছে আছে? আবিদ সাহেবেরটা আছে? তানভীর সাহেব, দুর্জয়? স্যার সব থাকবে না, কিছু কিছু থাকবে, কিছু কিছু বেশিরভাগই থাকবে, থাকবে। কিছু কিছু থাকবে। ওকে, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 7, এই যে ক্লাস 10, নাম ধরে ধরে সেট করে রেখেছি কোন ক্লাসে কোন হোমওয়ার্কটা করেছিলাম। এই 9 নম্বর ক্লাসের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক না ঠিক, আমি আমার মতো করে এইগুলো করার চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছেন? এটা অবশ্যই ইউটিউব থেকে সাহায্য নিয়েছিলাম। এই যে ইলাস্ট্রেটরের যেটা আইকন যেটা, ওইটাকে তৈরি করার চেষ্টা করেছিলাম। এখানে একটা হাফ টোনের মতো করেছিলাম। এই যে ক্লাস ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 1 ছিল এটা। এই যে এআই ফাইল এবং জেপিজি ফাইল সব সেভ করা আছে এখনো। ঠিক আছে, আমার ব্যাচমেট ছিল একজন আরিফ, তার নাম দিয়ে এটা তৈরি করেছিলাম। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো রেখে দিয়ে লাভটা কি? এই জিনিসগুলো আসলে রেখে দিয়ে লাভ আছে একটা, সেটা হচ্ছে যে আসলে বলা যাবে না, আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ আপনারা তো রাখেন না। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের প্যাকেট ডিজাইনের কাটিং সেকশন যেটা, সেটা। স্যার আমি তো সেভ করে রাখি স্যার সবগুলা, তবে কাজ যেগুলো করে ওগুলা সেভ করে রাখি। ভেরি গুড, রাখলে তো ভালো, না রাখলে তো গেল। আমি এটাকে ভবিষ্যতে লাগবে স্যার এগুলো। হ্যাঁ, ভবিষ্যতে লাগবে। আচ্ছা চলেন এবার আজকে ক্লাস টপিকে চলে যাই। আজকে হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের ক্লাস ছিল। টি শার্টের সাথে সাথে আমাদের মক ডিজাইন আর পিলো ডিজাইন আছে, অর্থাৎ মক এবং বালিশ ডিজাইন। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা যদি টি শার্ট ডিজাইন করতে পারি, তাহলে মক ডিজাইন এবং পিলো ডিজাইন বা বালিশ ডিজাইন আলাদাভাবে করার কোনো দরকার নেই। কারণটা হচ্ছে সেম ডিজাইনটাই যদি আপনি টি শার্টের উপরে বসান, তাহলে সেটা টি শার্ট ডিজাইন হিসেবে কাউন্ট হবে বা গণ্য হবে। একই ডিজাইন আপনি মক ডিজাইনের একটা মক আপের মধ্যে যখন সেট করে দিবেন, তখন ক্লায়েন্ট এটা মক ডিজাইন হিসেবেই চিনবে এবং সে ওইটাকে অর্ডার করবে। অর্ডার করলে ওইটা মক হিসেবেই প্রিন্ট হয়ে তার কাছে যাবে। আবার যদি পিলো ডিজাইনের উপরে বা বালিশের মক আপের উপর মক আপ করে দেখান তাকে, তাহলে সেটা বালিশ বা মক আপ ডিজাইন হবে, পিলো ডিজাইন হবে। তাহলে আমি যদি টি শার্ট ডিজাইনটা আপনাদের দেখাই দেই, তাহলে কিন্তু আপনারা সেম জিনিসটাকেই, সেম ডিজাইনটাকেই যখন মগ বা পিলোর উপরে বসাবেন মকআপের মধ্যে, আপনার তখন ওই ডিজাইনটাই হবে। বিষয়টা কি বুঝতে পারছি? জি স্যার, মানে একটা ডিজাইন তিনটা মকআপ। তিনটা মকআপ। আপনি চাইলে পিলো কেন, আপনি চাইলে আরো ভেরিয়াস কাইন্ড অফ করতে পারেন। মানে বিভিন্ন ধরনের মকআপে যখন আমি বসাবো, বিষয়টা হচ্ছে আমি টি শার্টের সরাসরি ক্লাসের টপিকে চলে আসি। পড ডিজাইন, পিওডি সবগুলো একটু মাথায় রাখেন। আমি একটু ফেসবুকটা এখান থেকে ক্লোজ করে দিই, এটা আপনাদের দরকার নাই। টি শার্ট ডিজাইনটা হচ্ছে পিওডি ডিজাইনের একটা অংশ, বা পড ডিজাইন যেটা, পডের সংক্ষিপ্ত বিস্তারিত রূপ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ, ধরেন আমি এখানে কোনো একটা সাইডে ঢুকি, etsy.com, এটা একটা সাইট যেখানে নানা ধরনের প্রোডাক্ট সেল হয়। প্রিন্ট অন ডিমান্ড সাইট বলা হয় এগুলোকে। সহজ বাংলায় প্রিন্ট অন ডিমান্ড বলতে বোঝায় হচ্ছে একজন ক্রেতা, তার কনজিউমার, তার চাহিদা অনুযায়ী, তার ডিমান্ড অনুযায়ী, পর্দাটা একটু সরিয়ে দাও তো, তার চাহিদা অনুযায়ী বা তার ডিমান্ড অনুযায়ী একটা মানে চাহিদা চাইবে আর ইয়ে করবে একটা, মানে কি বলবো, এটা অর্ডার করবে একটা জিনিস। সেই অর্ডারকৃত জিনিসটাকেই প্রিন্ট হয়ে যখন তার কাছে যাবে, তখন সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বলা হয়। আমি সহজে একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা চট্টগ্রামের চকবাজারে অথবা চকবাজারেই ধরেন কোনো একটা শোরুমে গেলেন, ওইখানে গেলে একটা টি শার্ট আপনার পছন্দ হলো। টি শার্টটা কোনটা? হয়তো বা সেই টি শার্টটা হচ্ছে এইটা।
এখন এইটাতে এখানে সাইজ আছে হচ্ছে এক্সএল সাইজ, এবং এটাতে কালারটা হচ্ছে ডিপ ব্ল্যাক কালার আর কি। হ্যাঁ, এবং এখানে এরকম কালার দেখতে পাচ্ছেন হোয়াইট। এটা আপনাকে রেডিমেড অবস্থায় আপনাকে তৈরি করে রেখে আপনাকে দেখালো। হ্যাঁ, আপনি দেখার পরে আপনার যদি মনে হয় যে এটা কিনবেন, ওকে ঠিক আছে। আপনি যদি মনে হয় যে না এটা কিনবেন, ঠিক আছে, বাট আপনি চাচ্ছেন এটা ব্ল্যাক না, এটা নেভি ব্লু কালারের উপরে, অথবা এটা চাচ্ছেন হোয়াইট কালারের উপরে, তাহলে হোয়াইট কালারের উপরে হলে ডিজাইনটা যে হোয়াইট আছে এই মুহূর্তে, ওইটা কিন্তু হোয়াইট থাকবে না, ওইটা হয়ে যাবে ব্ল্যাক। অথবা আপনি চাচ্ছেন রেড কালারের, তাহলে রেডের উপরে এখানে আপনি হোয়াইট চাচ্ছেন না, রেডের উপরে আপনি চাচ্ছেন ব্ল্যাক। তার মানে কি আপনার চাহিদা কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতে পারে, কিন্তু সেই ভিন্ন ভিন্ন রকমের যে শার্ট বা চাহিদা, সেই চাহিদা কি সেই শোরুমের যে বিক্রেতা সে কি পূরণ করতে পারবে? সে কি সক্ষম? পারবে না। কেন পারবে না? কারণ সে এটা রেডিমেড কিনা অবস্থাতে বা রেডিমেড তৈরি করা অবস্থাতেই সে এনে তার শোরুমে শো করছে। আপনি দেখে যদি পছন্দ হয়, যতটুকু যা মিলে ততটুকু আপনাকে নিতে হবে, এটাতে আপনি বাধ্য। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু প্রিন্ট অন ডিমান্ড না, প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ চাহিদা অনুযায়ী প্রিন্ট করা। এইটার জন্য যেটা হয়, সারা বিশ্বে কিছু মার্কেট প্লেস আছে, যেমন etsy.com, teasly.com, teespring.com, motif.com, এরপরে ধরেন redbubble.com। এই যে নানা ধরনের ওয়েবসাইটগুলোর কথা বলছি আমি, এই ধরনের ওয়েবসাইটগুলোতে এই ধরনের ওয়েবসাইটগুলোকে আসলে প্রিন্ট অন ডিমান্ড বলা হয়। কেন প্রিন্ট অন ডিমান্ড বলা হয়? কারণ এইখানে যে টি শার্টগুলো সেল হয় তা আপনার চাহিদা অনুযায়ী সেল হবে, অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী কালার সেট করা হবে, আপনার চাহিদা অনুযায়ী সাইজ ঠিক করা হবে। হ্যাঁ, আপনার চাহিদা অনুযায়ী সংখ্যা বা পরিমাণ বা ইউনিট যেটা বলি আমরা ডিজাইনের ভাষায়, সেটা সেট করা হবে। সেট করে আপনার বাড়িতে প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হবে। আপনি শুধু ডিজাইনটা চয়েস করবেন, যেমন এখানে লেখা আছে DAD ড্যাড, অথবা এখানে লেখা আছে আই এম এ প্রাউড ড্যাড। আমরা একটু ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন $19, প্রায় $20 কাছাকাছি। এখানে লেখা আছে আই এম এ প্রাউড ড্যাড অফ 2 freaking awesome daughter, yes they bought me this shirt। এই যে টি শার্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই টি শার্টটা আপনার চয়েস হয়েছে, বাট এই কালারটা আপনার চয়েস হয়নি। আপনি এখানে চলে আসেন, রেড কালারে চলে আসেন। হ্যাঁ, প্রাইমারি কালার জেলা স্টাইল, আপনি এখান থেকে ভিন্ন ভিন্ন স্টাইল দিতে পারবেন। এখান থেকে কোয়ান্টিটি চয়েস করতে পারবেন, কয়টা চাচ্ছেন আপনি, নানা ধরনের সেট করে দিয়ে যখন আপনি এটাকে অ্যাপ্লাই করে দিবেন, তখন আপনার কাছে এই শার্টটা প্রিন্ট হয়ে চলে আসবে। বুঝতে পারছেন? আপনার চাহিদা অনুযায়ী আসলো কিন্তু। তাহলে এটা কি প্রিন্ট হলো কি আপনার ডিমান্ড অনুযায়ী, যার কারণে এটাকে বলা হবে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ পড। এখানে শুধুমাত্র টি শার্ট সেল হয় তা না, এই সেম ডিজাইনটাই আপনার অন্য ইয়েতেও সেল হতে পারে। আমরা আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এবার? জি স্যার। ওকে, এটা একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে redbubble.com। এই ওয়েবসাইটটাতে আমরা এটাকে প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে অনেক চাহিদা আছে এই সাইটটার, এবং এখানে আমরা টি শার্ট সেল করতে পারি, প্লাস আদার্স থিংও সেল করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন মাস্ক, আমি মাস্কের উপরে ক্লিক দিচ্ছি। মাস্কের উপরে ক্লিক দিলে আমাকে এখানে যে মাস্কগুলো আসবে, সেই সেম মাস্কটাই যখন টি শার্টের উপরে প্রিন্ট হয় তখন সেটা টি শার্ট হিসেবে যায়। দেখেন এই ডিজাইনটাই, এই সেম ডিজাইনটাই আমি একটু ক্লিক দিচ্ছি, এটার ভিতরে দেখি এটার কি আছে। এই ডিজাইনটা যখন টি শার্টের উপর মকা হবে তখন এটা টি শার্ট হিসেবে যাবে। বুঝতে পারছেন? এই দেখেন সেম ডিজাইন মোবাইলের ব্যাক কভার হিসেবে, সেম ডিজাইন পোস্টার ডিজাইন হিসেবে, সেম ডিজাইন স্টিকার হিসেবে, সেম ডিজাইন টি শার্ট হিসেবে। শুধুমাত্র টি শার্টই না, এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক টি শার্ট। টি শার্টের আবার নানা ধরনের ধরন আছে, যেমন ভি গলা, তারপরে ধরেন টপস, এরপরে ধরেন আমরা একটু ভিতরে ঢুকি। ওকে, এখান থেকে চুজ সাইজ, আপনি নির্দিষ্ট একটা সাইজ এখান থেকে চুজ করতে পারবেন, কোন সাইজে চাচ্ছেন আপনি। নানা ধরনের সাইজ, এত সাইজ মনে হয় আপনারা জানেনও না, যে আপনারা শুধু এক্সেল, স্মল, মিডিয়াম এই চেনেন, এর বেশি চেনেন না। হ্যাঁ, নানা ধরনের সাইজ দেখতে পাচ্ছেন, নানা স্টাইলের টি শার্ট দেখতে পাচ্ছেন। আপনি যতগুলো মকআপের উপর দিবেন ততগুলো মকআপের উপরে এটা প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্ট করবে কে? এটা আপনি ডিজাইন করে এই সাইটে আপলোড করে রাখবেন। এখানে একটা ইয়ে দিয়ে দিবেন, অ্যামাউন্ট দিয়ে দিবেন যে $এত আমি এটা সেল করতে চাই। যখন এটার একটা অর্ডার আসবে, ধরেন আপনি 1 সপ্তাহ টাইম ফিক্স করে দিলেন যে 1 সপ্তাহে যতগুলো প্রিন্ট অর্ডার আসবে, ওই 1 সপ্তাহ পরেই এটা প্রিন্টে চলে যাবে। যতগুলো অর্ডার আসুক, 5টা 10টা 20টা 50টা, হ্যাঁ,
এরপরে আবার এক সপ্তাহ পর এইভাবে এক এক সপ্তাহ করে কাউন্ট হতে থাকবে। তো এই এক সপ্তাহের পরিপূর্ণ যে অর্ডারগুলো আছে, ধরেন 10টা অর্ডার আসলো, 10টা অর্ডার যখন আসবে এক সপ্তাহ পরে ওরা প্রিন্টিংয়ে চলে যাবে। প্রিন্ট করে আপনার অ্যাকাউন্টে আপনার যে চাহিদা, এখানে $20 পুরোটা আপনি পাবেন না, এখান থেকে একটা অ্যামাউন্ট তারা রেখে দেবে, কারণ এখানে যে ফেব্রিক্স বা কাপড়, এখানে যে কালার প্লাস কস্টিং মানে যাতায়াত খরচ, ওরা যে ক্লায়েন্টের বাড়ি পর্যন্ত টি শার্টটাকে পৌঁছে দিবে কুরিয়ার করে, হ্যাঁ এটার একটা কস্ট আছে। সব কষ্ট দিয়ে টিয়ে তারা তাদের লাভটা রাখবে, রেখে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। সেই অ্যামাউন্টটা হতে পারে $5, হতে পারে $4, তবে মোটামুটি এখানে $3 মতো করে দেয়। $3 বা $4, কখনো কখনো এর বেশিও দেয় রেড বাবলে, বুঝতে পারছি? তো এইটা প্রিন্ট করবে কে? তাহলে রেড বাবল যা কর্তৃপক্ষ আছে তাদের কাজ এটা আপনার কাজ না, আপনি এটা জানবেনও না কি করলো না করলো। আপনি জাস্ট শুধু ডিজাইনটাকে PNG ফরম্যাটে আপলোড দিবেন, মকআপ করে দিবেন, শেষ। বুঝতে পারছি? এখানে দেখতে পাচ্ছেন কিডস অ্যান্ড বেবি, হোম, ওয়ালমার্ট, তারপরে ফোন অ্যাক্সেসরিজ, মাস্ক, অনেক ধরনের ক্লথিং, টি শার্ট, শক্স, মোজা, অনেক ধরনের ডিজাইন, সেম ডিজাইন শুধু আপনি আপলোড করতে থাকবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রিন্ট অন ডিমান্ড বা পট ডিজাইনের বিষয়। মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া দিলাম। আচ্ছা, এবার চলে আসি টি শার্ট করবো কীভাবে, এবং একটা টি শার্ট করতে গেলে আমাকে কি কি জিনিস লাগবে। টি শার্ট করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্লোগান লাগবে। যেমন এইখানে একটা কথা আছে দেখতে পাচ্ছেন, বেস্ট ড্যাড এভার এভার এভার, জাস্ট আস্ক সোফিয়া, পিটার অ্যান্ড হ্যারিয়া। বলছে যে চেঞ্জ নেম, বলছে যে সবচেয়ে ভালো ড্যাড বা বাবা, মানে স্মরণকালের কাকে কাকে জিজ্ঞেস করতে বলছে? সোফিয়াকে, পিটারকে আর কি হ্যারিয়াকে বলছে জিজ্ঞেস করে। বলছে কি তুমি ওদেরকে জিজ্ঞেস করে দেখো, যদি বিশ্বাস না হয়। হ্যাঁ, তার মানে এই যে একটা কথা, এই কথাটার জন্যই আসলে টি শার্টটা সেল হবে। আমি আমার মতো ইচ্ছা মতো একটা কিছু বসিয়ে দিলেই কিন্তু এটা সেল হবে না। দেখেন অনেকগুলো কালারের উপরে এই টি শার্টটা ওরা মকআপ করে দিয়েছে যে এই কালারের উপরে এটা তুমি কিনতে পারবা বা তুমি অর্ডার করতে পারবা। অনেক আরও অনেকগুলো টপিক ছিল। তাহলে এই যে নানা ধরনের কথাবার্তা থাকে, এই কথাবার্তাগুলো দিয়ে আমরা একটা টি শার্ট ডিজাইন করতে পারি। এখানে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এই টি শার্টটা সেল হয়েছে, অনেকবার সেল হয়েছে। 28 জুন 2020, আমরা এটাতে চলে যাই। এটা সর্বশেষ 15 এপ্রিল 2021 একটা সেল হয়েছে, 1 ডিসেম্বর 2020 একটা সেল হয়েছে, 7 ডিসেম্বর একটা সেল হয়েছে, 17 এপ্রিলে 2021 একটা সেল হয়েছে। আরও আছে অনেক অনেক, দেখেন 20টার উপরে রিভিউ আছে এখানে, মানে কমেন্ট আছে, যারা কিনে তারা রিভিউ করে এখানে। তো এখানে বলেছে কি লিখেছে এটা, মাই জোকস আর অফিসিয়ালি ড্যাড জোকস। যাই হোক, এই একটা জাস্ট শুধু একটা কথা, এই কথাটাকেই আপনি এখানে লিখলেন, লিখে এটা আপলোড করে দিলেন, বাস এটাই আপনার টি শার্ট ডিজাইন। এখন কথা হলো এই কোডগুলো বা এই কথাগুলো আমি পাবো কোথায়? এইগুলোকে বলা হয় হচ্ছে কোডস। তাহলে ধরেন আমি ড্যাড, অর্থাৎ সামনে ফাদার্স ডে আসছে, তো ড্যাড রিলেটেড, তাহলে FATHERS ফাদার্স ডে কোড, কিউ ফাদার্স ডে কোডস। হ্যাঁ, ফ্রম সন, ফ্রম ডটার। হ্যাঁ, আমরা শুধুমাত্র ফাদার্স ডে কোডস লিখে সার্চ দিচ্ছি। ফাদার্স ডে কোড লিখে সার্চ দিলে আমাদের এখানে নানা ধরনের কোড আসবে। দেখতে পাচ্ছেন ফাদার্স ডে কোড, পিন্টারেস্ট 95টা ফাদার্স ডে কোডস, পিন্টারেস্ট ফাদার্স ডে কোডস, বাইনারি কোড, ফাদার্স ডে মেসেজ, অনেক ধরনের 40টা বেস্ট ফাদার্স ডে কোড। এই কোডগুলো আমরা দেখতে পারি এখান থেকে। অথবা এখানে আসি, ইয়েস সরি, ইউ আর দ্য বেস্ট ড্যাড, আই লাভ ইউ। বাট সুন্দর একটা কোড, আই এম সো প্রাউড টু বি ইউর কিড। ওকে, এটা একটা কোড। ড্যাড, ইউ আর ইন অল মাই ফেভারিট মেমোরিজ। ওকে, এটা একটা কোড। এই যে এখানে অনেক বড় একটা কোড, এখানে ছোট কোড, মানে নানা ধরনের কোড আছে। ইউ মেড গ্রোয়িং আপ ফান। ওকে, এটা একটা কোড। এই যে নানা ধরনের কোড দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু পিন করে রাখি, এটা আমার লাগবে নিজের। আপাতত এখানে রেখে দিই। আচ্ছা স্যার এগুলো ফ্রি কোড? হ্যাঁ, ফ্রি কোড। না আপনার স্ট্যাক করবেন এটা যদি করে কপিরাইট ধরবে? না না, কপিরাইট ধরবে না, তবে কপিরাইট চেক করা যায়। কপিরাইট চেক করার একটা ওয়ে আছে, ওটা দরকার ওটা আজকে দেখাবো না, অন্য একদিন দেখাই দেবো না, ওটা অন্য একটা টপিকের ভিতরে চলে যাবে। তাহলে এমনি 1.5 ঘন্টা আমার শেষ করে দিতে পারবো কিনা দেখি। তাহলে এই যে কোডগুলো আছে আমার, এই কোডগুলো দিয়ে আমি ভিডিও হচ্ছে স্যার? না, ভিডিও তো করতেছি না।
স্যার ভিডিও না করলে স্যার আমরা ভুলে যাবো তো স্যার। ভুলে যাবেন? আচ্ছা জি, ঠিক আছে। তাহলে এই কোডগুলো নিয়ে আমি আমার মতো ডিজাইন করব। কী রকম ভাবে? ধরেন আমি এই কোডটাকে নিচ্ছি, কপি করে নিচ্ছি, ইলাস্ট্রেটরে চলে আসছি, কন্ট্রোল আমরা টাইপ টুল দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন কথা হলো আর্টবোর্ডের সাইজ কতটুকু নেব? আর্টবোর্ডের সাইজ আমরা সাধারণত A4 সাইজ নিয়ে কাজ করলেই হয়। 8GB কালার মোডের কাজ করব, যেহেতু আমরা দেশের বাইরের জন্য কাজ করব। 8GB কালার মোডে কাজ করলে হবে সেটা হচ্ছে প্রিন্টের কালারটা অনেক উজ্জ্বল হবে এবং অনেক শাইনি হবে, ভালো হবে। এবং যেহেতু এই সাইটগুলো সবই একটা ওয়েবসাইট, এখানে আমরা আপলোড করব, অতএব সিএমআইকে না করে সরাসরি 8GBতে করে দিলেই হবে। তবে সিএমআইকেও অ্যালাউড। সিএমআইকে দিলে যে নিবে না বিষয়টা এরকম না, সিএমআইকে দিলেও নিবে। এখন কথা হচ্ছে সাইজটা কতটুকু হবে? সাধারণত আমরা A4 সাইজেই করে দিয়ে আপলোড করে দিই। তারপর টেনে হেসে একটু ছোট বড় করতে হয় ওদের ওইখানে মকআপে গিয়ে, ঠিক যেভাবে করি আমরা। আর যদি আপনারা মনে করেন যে স্ট্যান্ডার্ড একটা মাপ অনুযায়ী করবেন তাহলে সেটা করতে পারেন। সেটার সাইজ হচ্ছে 18/11 ইঞ্চি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। তো আমরা এখান থেকে 18/11 নিতে পারি অথবা A4 সাইজ নিতে পারি। 18 ইঞ্চি বাই 11 ইঞ্চি। ওয়াইডে ভুল গেছে আমার, 11/18 হবে। ঠিক আছে, এই মাপটা করতে পারেন আপনারা, অথবা A4 সাইজ যেটা সেটা নিতে পারেন। A4 সাইজ হচ্ছে 8.69 পয়েন্ট 11 পয়েন্ট কত, ঠিক আছে, 8.69/11.27, ঠিক আছে, নাকি 8.27.11.69? আচ্ছা, এটা হচ্ছে A4 সাইজের মাপটা আমি নিলাম। নেওয়ার পর এই যে কোডটা আমি নিয়ে আসলাম, কোডটাকে এবার আমি আমার মতো করে মডিফাই করব। আমি একটা কালার দিয়ে দেই, ব্ল্যাক কালার আপাতত থাকুক। ওকে, আমি আমার মতো করে সাজাচ্ছি। সবগুলোকে আমি সেন্টার অ্যালাইন করব। অ্যালাইনে গিয়ে করে দিলাম এরকম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনভার্ট পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি। আই এম সো প্রাউড, তাই না? এতটুকু ডিলিট করে দিচ্ছি। আই এম সো প্রাউড টু বি ইয়োর কিড। টু বি ইয়োর কিড। ওকে, আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। তবে আরও একটা আইডিয়া আসছে মাথায়, সেটা পরেই করি। আচ্ছা, এটাকে এখানে নিয়ে আসি। সেটা হচ্ছে টু বি ইয়োরটাকে এখানে না রেখে কিড ইয়োরটাকে এখানে দেব। বুঝা গেছে? তাহলে এটাও খারাপ হয় না, টু বি ইয়োর কিড। ওকে, আমরা এগুলোকে এবার বড় করে ফেলছি। এবার লাগবে কি আমার জানেন? এবার লাগবে হচ্ছে ফন্ট। এখন কথা হচ্ছে কিড রিলেটেড, যেহেতু এখানে ডিজাইনটা, আমাকে এখানে এমন একটা ফন্ট নিতে হবে যে ফন্টটা এই ফন্টটা যায়। হ্যাঁ, আই এম সো প্রাউড টু বি ইয়োর কিড। টি শার্টের ক্ষেত্রেও একই বিষয়, ফন্ট কালেকশন বা ফন্ট চয়েসের বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা আমি গুগল থেকে একটা আইডিয়া নিয়েছিলাম। এখানে দেখেন একটাই ফন্ট। স্যার ফন্টটার নাম কি স্যার? এই ফন্টটার নাম হচ্ছে SF স্ল্যাপ স্টিক কমিক, SLAPSTICK। স্লাভিস্টিক কমিক। হ্যাঁ স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আই এম সো প্রাউড। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে কাট করে ফেলি। কাট করে এটাকে কপি করে নিয়ে আসি, প্রাউড। তাহলে প্রাউড কথাটা এখানে কিন্তু হাইলাইট হচ্ছে। আই এম সো প্রাউড টু বি ইয়োর কিড, মানে প্রাউড কিড। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমরা একটা শেপ নিব। এটা আমি পার্সোনালি করে থাকি আর কি, আমার কাজের জন্য, সুবিধার জন্য। আপনারা এটা ফলো করতে পারেন, বা আপনাদের কোনো থিওরি আবিষ্কার করতে পারলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটা আমার করার উদ্দেশ্য হচ্ছে অ্যালাইনমেন্ট। কারণ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ফন্টের বেস লাইন এবং উপরে টপ লাইন সমান থাকে না। এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটা লাইন, এখানে একটা লাইন। এটার জন্য কি হয়, উপরে নিচে করা সমস্যা হয়ে যায়, অনেক সময় ডানে বামেও সমস্যা হয়ে যায়। তো এটার জন্য আমরা এইভাবে করি।
ফটোশপের মতো না যে ইচ্ছা মতো ধরে টান দিলেই তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন এই লেখাটাকে যেটা করব আমি এটাকেও এটার মতো করে নিয়ে আসি। এখন এটার দরকার নেই আমার, সবগুলোকে কন্ট্রোল জি চেপে অ্যালাইন টু আর্টবোর্ড। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেব, কারণ আমরা জানি সেটা হচ্ছে টি শার্টের ক্ষেত্রে সবথেকে ভালো চলে হচ্ছে ব্ল্যাক এবং নেভি ব্লু। তো আপনারা এটা করতে পারেন, ব্ল্যাক এবং নেভি ব্লুটা নিয়েই কাজ করতে পারেন। এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখবো। লক করে রেখে আমরা যেহেতু এটাকে এখানে সেট করেছিলাম, এটাকে কপি করে নিয়ে আসি এখানে। কিটটাকে ধরবো, আনগ্রুপ কিটটাকে আমি আরও বড় করতে পারি এইভাবে। বাস, আই এম সো প্রাউড টু বি ইয়োর কিট। ওকে, আমার এই দুইটা আপাতত দরকার নেই, কন্ট্রোলটা এটা গাইড দিয়ে তো করা যায় নাকি স্যার? সেটাই বললাম তো এইমাত্র, আমি আমার মতো করি এইভাবে, আপনারা আপনাদের মতো কোনো থিওরি আবিষ্কার করতে পারলে ভালো, আপনারা আপনাদের মতো করবেন। এটা কোনো নির্দিষ্ট রুলস বা নিয়ম নেই, আপনার মতো আপনি করবেন। আচ্ছা, আমি এটাকে উপরে রাখছি কেন? কারণ টি শার্টগুলো আসলে সেন্টারে কখনোই হয় না, টি শার্টগুলো বুকের উপর থেকে আসে, এইখান থেকে আসে নিচের দিকে যতদূর যায় আর কি। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব উপরে রাখার জন্য এবং পরিপূর্ণ আর্টবোর্ডকে ধরে রাখার জন্য। আর্টবোর্ডটা পরিপূর্ণ নিব আমরা, ঠিক আছে? এখন নেওয়ার দরকার নেই, আপাতত আমি ডিজাইনটা কমপ্লিট করি, তারপরে বাস এতটুকু রাখবো। পরে যখন সেভ দিব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিলিয়ে দেবো একদম ডানে বামে উপরে নিচে। এবার কথা হচ্ছে আমার লাগবে কি ভেক্টর। তাহলে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ফার্স্টেই লাগবে হচ্ছে আমার কোড কালেক্ট করলাম, সেকেন্ড লাগবে হচ্ছে ভেক্টর কালেক্ট করার জন্য আমরা নানা ধরনের সাইড আছে। এখানে কৃপণ হলে চলবে না, একটু উদার হতে হবে, আপনাকে বিভিন্ন সাইডে অ্যাক্সেস নিতে হবে। সেটা হতে পারে ফ্রি পিক, অথবা আপনার ফ্রি পিকের অ্যাক্সেস নিতে পারেন, সারা বছরের একটা অ্যাক্সেস নিতে পারেন আপনারা সবাই মিলে। বাৎসরিক একটা চার্জ কাটবে আপনার, হয়তো বা ১৫০০ টাকার মতো যেতে পারে। সবাই মিলে একটা অ্যাক্সেস নিয়ে নেবেন, অ্যাক্সেস নিয়ে ওইখান থেকে ইচ্ছা মতো করে আনলিমিটেড ডাউনলোড দিবেন। অথবা আদার্স অন্য সাইট আছে, ফ্রি পিকেও অনেক ফ্রি অ্যাক্সেস দেয়। এটা ভেক্টোজি দেখতে পাচ্ছেন, ভেক্টোজিও অনেক ভালো। ভেক্টোজি থেকে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এগুলো সব ফ্রি অনেক অ্যাক্সেস দিবে আপনাকে। হ্যাঁ, আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমার লাগবে কি, আমার লাগবে সে প্রাউড ড্যাড বা কিট লিখে সার্চ দিলাম আমি, এখানে সবই ভেক্টর ফাইলগুলো। তো আমার মূল টপিকের সাথে আই এম সো প্রাউড টু বি ইয়োর কিড, তাহলে ফাদার এবং কিড দুইটাই লাগবে আমার। এই জাতীয় একটা ভেক্টর লাগবে। ড্যাড অ্যান্ড কিডস লিখে সার্চ দিয়ে দেখি। অনেক সুন্দর সুন্দর ভেক্টর কিন্তু আসছে, যেমন এটা একটা, এইখানে আছে, আরো এখানে আছে। তো যেটা দেখি সেটাই ভালো লাগে, আসলে আমি নেব কোনটা। এটা নিতে পারি। এটা কি ফ্রিতে দিবে? এটা মনে হয় ফ্রিতে দিবে না, এটা ফ্রি না, প্রিমিয়াম অ্যাক্সেস লাগবে, তাহলে এটা নিতে পারলাম না। তবে আমরা একটু চুরির বিদ্যা খাটাতে পারি এখানে, সেটা হচ্ছে ছবিটাকে আমরা কপি করে নিতে পারি। যাই হোক, চুরির বিদ্যা না করি, ফ্রিতে যেটা আছে সেটা নেই, এটা ফ্রিতে আছে, এটাকে নেই, এটাকে ফ্রিতে দিবে। প্রো লাইসেন্স, ফ্রি লাইসেন্স, ওকে। যেহেতু আমি প্র্যাকটিস পারপাস করছি, অতএব ফ্রি লাইসেন্স হলেই হবে আমার কাছে। ডাউনলোড কমপ্লিট। আমি সরাসরি ভেক্টর ফাইলটা ওপেন করি। ওকে, এখন এই যে ফাইলটা নিলেন আপনি, এটা ইউজ করার একটা রুলস আছে।
সেটা হচ্ছে প্রিমিয়াম যদি অ্যাক্সেস থাকে সেটা হলেও একটা রুলস আছে, এবং আপনারা যদি ইউজ করেন ফ্রিতে তাহলেও আপনাকে একটা রুলস মেনে চলতে হবে। হ্যাঁ, সেই রুলসটা হলো জিনিসটাকে আপনি মডিফাই করবেন, কারণ একই জিনিস যদি সবাই ইউজ করা শুরু করে মানে হুবহু, তাহলে সবার ডিজাইন একরকম হয়ে যাবে। তো এটার জন্য কখনোই এই কাজ করা যাবে না। আচ্ছা, আমার ফাইলগুলো এখানে পিক্সেল বেস আসছে কেন? এখানে ফটোশপের মতো এইখানেও দেখছি পিক্সেল বেস হয়ে গেছে, ঘটনা কি? কোথাও কোনো সমস্যা হলো নাকি? স্যার পিক্সেল প্রিভিউ দেওয়া এখানে কোথায়? স্যার এই যে এখানে উপরে প্রথম যেটা টিক মার্কস করা পিক্সেল প্রিভিউ কোথায় দেখেন তো? উপরে আচ্ছা স্যার। আচ্ছা উপরে। স্যার আরো উপরে স্যার। জি স্যার। এবার ঠিক আছে। আচ্ছা, এটা কখন ক্লিক করলো? আমি তো এখানে মানে জেনে শুনে হাত দেবো না। যাই হোক, স্যার পিক্সেল নিয়ে কিছু কাজ করছেন হয়তো। না আমি তো আজকে সারাদিনে কম্পিউটার বসলাম এই মাত্র, মানে আপনাদের ক্লাসের আগে আগে। যাই হোক, আমি পিছনের এই যে রেডটা আছে এই রেডটাকে বাদ দিতে যাচ্ছি। তাহলে রেডটাকে বাদ দিতে হলে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিক টুল আছে, এটা দিয়ে রেডের উপর ক্লিক দিয়ে ডিলিট বাটন ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, কারণ গ্রুপিং আনগ্রুপিং ব্যাপার স্যাপার আছে তো ওইগুলো একটা ঝামেলা। আমি এটার উপর একটা ক্লিক দিচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে বডির একটা পার্ট এখানে বের হয়ে গেছে কিন্তু। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে পেন টুল দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করে দেই এবং এটাকে পিছনে দিয়ে দিলাম এবং এটার কালারটাকে জামার কালার করে দিচ্ছি। ওকে, আরও কিছু চেঞ্জ আনতে চাচ্ছি আমি, আনলে ভালো, তবে মনে হয় এতটুকু হলেই এনাফ। এবার এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেলি, কারণ একটা শেপ দিয়েছিলাম আমি, সবটাকে ধরে আমি একটা ছোট করে ফেলি। এখান থেকে 50% ছোট করে দিচ্ছি। এবার আমাদের সেন্টারে নিয়ে আসি। এখন কথা হলো এটাকে বসাবো কোথায়? না, এটা বসানো তো মুশকিল হয়ে যাচ্ছে। বসানোর মতো জায়গা পাচ্ছি না। I am so proud to be your kid. স্যার প্রাউডের ওটা সরিয়ে ওখানে বসে যান স্যার, ভালো লাগবে। PROUD, হ্যাঁ সেটাও হয়। ও হ্যাঁ, তাহলে এটাকে আমরা দেখতে সুন্দর লাগবে। এক্সপ্যান্ড করে দেই, ডিলিট করে দিয়ে এখানে বসিয়ে দেখি কি হয়। তাহলে এই দুইটা বাদ যাবে। হ্যাঁ, আফজল সাহেবকে থ্যাংক ইউ, ভালো লাগছে। আচ্ছা, আমরা একটু কালার নিয়ে কাজ করি এবার। সাদা কালো, সাদা থাকলেও হয়, খারাপ না, সাদা কালার ভালো। আমরা এখানে হোয়াইট রাখলেও হয়, না রাখলেও হয়। তাহলে কিড যেটা আছে এটার কালারটা হবে এরকম। ওকে, এখানে চাইলে আমরা আরো কিছু শেপ আনতে পারি, যেমন ধরেন এটাকে আমি আপাতত দিকে সরিয়ে রাখি, কন্ট্রোল জি,
এইটাকে আমরা এখান থেকে আপাতত আনগ্রুপ করে ডিলিট করে দিই। এটা এখানে আমরা নানা ধরনের ভেক্টর পাইতে পারি। কোথায় গেছিলাম আমরা? ভেক্টর যেতেছিলাম। এখানে আমরা পাপা ভেক্টর লিখে সার্চ দিলে অনেক ধরনের ভেক্টর পাবো। এখানে আছে অথবা ধরেন পাপা হ্যান্ড, পাপা সন হ্যান্ড, উপরে একটা ক্যাপ, নিচে একটা মোচ। আমি মাঝখানে যে লেখাটা আছে এটাকে অ্যাবলিশ করে দিয়ে আমি উপরের আর নিচের অংশটা নিতে পারি। যাই হোক, এইভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে সাজাবেন। সাজানোর পরে এবার এইগুলোকে ভেঙে ফেলতে হবে। চলে গেলাম এক্সপান্ড করে ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পর পুরোটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমরা লেফট টপ অর্থাৎ উপর থেকে মিলিয়ে দিচ্ছি। এবার শিফট ধরে একদম যতটুকু মেলানো যায় অতটুকু মিলিয়ে দিলাম। বাস এইভাবে দিয়ে আমরা কি করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। কন্ট্রোল-2 ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। ডিজাইন যদি এরকম হোয়াইট হয়ে থাকে, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এইভাবেই আপনি সেভ দিবেন পিএনজি ফরম্যাটে। যেহেতু আমার হোয়াইট না, কালার আছে দেখা যাচ্ছে। ওকে, অর্থাৎ পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। এই অবস্থাতে আমাদের আশেপাশে সব ধরনের এলিমেন্ট ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল-3 এইটাও ডিলিট করে দেই। বাস, এটা কি বাইরে আছে? না। তো এই অবস্থায় আমরা এটাকে কি করব, পিএনজি ফরম্যাটে সেভ দিব এবং ইপিএস ফরম্যাটেও সেভ দিয়ে আমার ইপিএস ফাইলটা রেখে দিব। তো আমি যদি কোনো ওয়েবসাইটে আপলোড করতে চাই, যেমন ধরেন রেড বাবলের কথা বললাম যেটা, তাহলে আপনাকে পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। ঠিক আছে? আর এখন কথা হচ্ছে আপনারা শিখবেন কীভাবে ডিজাইন। এটা তো আমি অন কনসেপ্টে করলাম। আপনারা আপনাদের কাজ কীভাবে করবেন বা আপনাদের কাজগুলো আপনারা কীভাবে শিখবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডিজাইন আগে প্র্যাকটিস করার জন্য ট্রেস করতে হবে কিছু। এখন ট্রেস করার জন্য যেটা সাহায্য নেবেন আপনারা, সেটা হচ্ছে বিভিন্ন সাইডের ডিজাইনগুলো আগে দেখবেন। যেমন এইটা, তারপরে ধরেন এইটা, ধরেন এই ডিজাইনটা, এটা আপনার কাছে মনে হলো যে এটা আপনি করবেন, তাহলে এটাকে আগে ট্রেস করতে হবে আপনার। ট্রেস করার জন্য আপনি যেটা করবেন, কপি ইমেজ, হুবহু করতে পারলে ভালো, হুবহু না করতে পারলে গেল, সমস্যা নাই। তারপরে আপনাকে ট্রাই করতে হবে। এই ক্ষেত্রে ফন্ট, টি শার্টে যে ফন্টগুলো ব্যবহার হয় সেই ফন্টগুলো কোনটা কোনটা আপনি ব্যবহার করলেন, সেই ফন্টগুলো আপনাকে মনে রাখতে হবে। যেমন ধরেন আমার এখানে লেখা আছে বেস্ট ড্যাট, তাই না? এই লেখাটাকে আমি এখানে লিখবো বিএসটি। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন বা আপনাদের কাজের প্রসেসটা কেমন হবে। আমি কিন্তু আমার মতো করে লিখে যাই বেস্ট ড্যাট, এবার তাহলে ডিএডি ইভিইআর। স্যার এগুলো তো কোনো ফন্ট সাইজ নাই না স্যার? না না না, টি শার্টের ক্ষেত্রে আপনি স্বাধীন। দেখতেছেন আমি ফন্ট কিন্তু টেনে হেসড়ে বড় ছোট করছি। আমি একটু ফন্ট মিলানোর চেষ্টা করি। এই ফন্টটা কোথায় আছে দেখি, এরকম কোনো একটা ফন্ট পাই কিনা। এই ফন্টটাও ভালো, এইটাকে আমি কি করব, এই পাশে রেখে দিব। ওকে, এটাও ভালো, তবে এই সেম ফন্টটাও আমি পাবো হয়তো, বা এটা আমার কাছে আছে সম্ভবত। কাছাকাছি যাচ্ছে এগুলো, বাট যাচ্ছে না পুরোপুরি। এটা মোটামুটি যায়, তাই না? কিন্তু পুরোপুরি যায় না।
এটা মোটামুটি যায়। আমরা এটা নিতে পারি, অথবা আপনি এটাও নিতে পারেন। ফন্ট ফাইন্ডার থেকে ফন্ট কিভাবে ফাইন্ড করে দেখানো হয়েছিল আপনাদের? এগুলো তো স্যার বহুত আগে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা ওইভাবে এই ফন্টটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনারা এটা হুবহু যেটা আছে সেটা ফাইন্ড করতে পারবেন। আমি আপাতত এই ফন্টটা দিয়ে দেখাই। এখন আমি একটু টেনে হেঁচড়ে লম্বা করে দিচ্ছি, তাহলে বেসটাকেও এই ফন্টটাই দিয়ে দিই। এখন ওদেরটা ওদের মতো, আমি করব আমারটা আমার মতো। এবার 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 3বার বলা হয়েছে একটা কথাই, 3টাকে আমি কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেলি এবং ড্যাডের সাথে অ্যালাইন করি। অ্যালাইন আছে, কন্ট্রোল শিফট জি, জাস্ট আস্ক সামথিং সামথিং সামথিং, তাহলে জে ইউএসটি তাহলে এদের এই ফন্টটাও কিরকম হবে? ওই ফন্টটাই হবে, তাই না? স্যার আলফা ডিলিট করে দেন আজকে। হ্যাঁ, আজকে আর পড়ছে স্যার, আর পড়ছে। রাত। ও আচ্ছা আচ্ছা, রাস্ক। ওকে, এখন কথা হলো এটা তো ওদের মতো হয়ে যাচ্ছে আমারটা আস্তে আস্তে, তাই না? আমি তো ওদেরটা করব না, আমি আমার ডিজাইন করব। আপনারা ট্রেস করবেন এইভাবে ওদের মতো করে, কিন্তু নিজের ডিজাইন অর্থাৎ অন্য ডিজাইনটা দেখে ওইটার মতো করে আরেকটা নিজের ডিজাইন কীভাবে বের করবেন সেটার একটা আইডিয়া আপনাদের দিব। এখন ধরেন এটা আমার ডায়াট এই পর্যন্ত আছে, আমার ফন্ট স্টাইল আছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড নিলাম, কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। আমার টেক্সটগুলোকে সব হোয়াইট কালারে কনভার্ট করে ফেলি, বাস। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আসলে ফন্টটা ব্ল্যাকের উপরে ভালো লাগছে না আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ফন্টটা হলে বেশি ভালো লাগতো, তাই না? ওকে, তাহলে এইগুলোকেও সেম ফন্টে কনভার্ট করে ফেলি। ওকে, আচ্ছা, এবার আমি কিছু ধরেন তৈরি করব। ভেক্টর লাগবে আমার, ঠিক আছে? আর ভেক্টরের জন্য ভেক্টর কালেকশন আপনার কাছে থাকলে সেখান থেকে নিতে পারেন। হ্যাঁ, ড্যাট রিলেটেড ভেক্টর বা আদার্স। আমরা এখানে একটু চলে আসি ভেক্টরজিতে, ড্যাট ভেক্টর। ওকে, এইটা নিই আমি। আচ্ছা, এই পেজটা ওপেন করি এখান থেকে। মাথায় কি কিছু ঢুকতেছে আপনাদের, নাকি হা করে শুধু শুধু তাকায় আছেন? বুঝতেছি স্যার। বুঝতেছেন? আচ্ছা, এটা তো আমার দরকার নেই, এটা ক্লোজ করে দেই। এটাকে এখানে নিয়ে আসি। মূল বিষয়টা হচ্ছে কনসেপ্ট জেনারেট করা। আমি একটা ডিজাইন করব আমার কনসেপ্টে, সেটা কোনোদিনও আপনার কোনো কাজে লাগবে না যদি আপনার কনসেপ্ট আপনি নিজে থেকে না বের করেন। স্যার ফন্ট কি ইচ্ছা মতন কয়েকটা ব্যবহার করা যাবে নাকি একটা ইচ্ছা ব্যবহার মতো করলে বেটার? একটা করতে পারেন অথবা একাধিক ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন নানা ধরনের ভেক্টর আছে। এই ভেক্টরগুলো আমি আমার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। কিছুই দেখা যাচ্ছে না। F7 কি এবার, এটার কি সমস্যা? কে আসলো? নাহিন কবির। আর একটু পরে আসলে ভালো হতো। আমি তাহলে এসভিজি ফাইলটাকে ওপেন করি। এই যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলো থেকে আমি পার্ট নিতে পারি, যে কোনো একটা পার্ট আমার ডিজাইনের কাজের ক্ষেত্রে।
এই পার্টটাকে আমি নিয়ে যাচ্ছি এইখানে, ঠিক আছে? অনেক বড়। এখন প্রশ্ন জাগতে পারে আমি এটা কোথা থেকে নিলাম, ওই যে ডিজাইন থেকে আনলাম ওইটা কোথা থেকে পেলাম? ওইটা এরকমই কোনো একটা ডিজাইন থেকে নেওয়া, একটা ডিজাইন দেখতে পাচ্ছিলেন আমি ডাউনলোড করেছিলাম, ওইটা থেকে নেওয়া। বাস সেন্টারে রাখলাম। তো জাস্ট আস্ক এটাও তাহলে সেন্টারে রাখতে হবে, অ্যালাইন সেন্টার। কালার নিয়ে পরে কাজ করব, আপাতত আমি আঁকাতে থাকি সামনের দিকে। এটার আর দরকার নেই, এখান থেকে আর কিছুই নেব না আমি, এটারও দরকার নেই, ক্লোজ। এবার চলে যাই আবার এখানে ড্যাট ড্যাট ড্যাট, এখানে একটা মোজ আছে দেখতে পাচ্ছেন, এই মোজটা আমি নেব। মোজটা নিবই এমন না, মোজটা নেওয়া যেতে পারে বলে মনে হচ্ছে আমার কাছে। আনগ্রুপ করে দেই, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি আপাতত। এটাকে ব্ল্যাক কালার করে দিয়ে দেখি কেমন লাগে এবং একটা স্ট্রোক দিয়ে দেখি কেমন লাগে। আমি কিন্তু অল্প অল্প করছি আর অল্প অল্প চেঞ্জ করছি, আপনারা এটা করবেন না। আপনারা একেবারে সব এলিমেন্ট একসাথে করার পরে গিয়ে হাত দিবেন, মানে ফরম্যাটিং করবেন। ওকে, এরপরে এখানে ড্যাট রিলেটেড অনেক কিছু আছে। বেস্ট ড্যাট এভার 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 জাস্ট আস্ক মাই সন বাই যেত কিছু একটা লিখে দিলে হয়। জাস্ট আস্ক, এরা অনেকগুলো নাম দিয়েছে, আমি একটা নাম দিব এখানে, সেটা হচ্ছে পিটার, PETER, জাস্ট আস্ক পিটার। আমি এইটার মতো করে বড় করে দেই। এত কিছু আসলো কেন এখানে? আচ্ছা, আপনি চাইলে এখানে ফন্ট নিয়ে আরেকটু কাজ করতে পারেন, জাস্ট আস্ক লেখাটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা নিয়ে এসেছিলাম, এটার কোনো ভ্যালু নাই, কোনো দরকারও নাই। ব্যবহার করতে পারি এমন টাইপের কিছু একটা খুঁজে বের করি।
কি এবার এটার মধ্যে স্ট্রোক যায় না কেন? বেস্ট ড্যাট এবার জাস্ট আস্ক পিটার, এটাকে একটু উপরে উঠাই, এরপরে একটু বড় করার চেষ্টা করি, এবারকে মিলিয়ে দেই এই পর্যন্ত, এদিক দিয়েও এই পর্যন্ত। আচ্ছা, এবার আমরা দুইটা শেপ নিব। ড্যাটটাকে আমি টার্গেট রাখি, এদিক দিয়েও তাই করি। আচ্ছা, এবার মাথায় কি ঢুকতেছে কিছু? স্যার আমি তো আমার মতো করতেছি, আপনারা কিছু বুঝতেছেন? দেখতেছি স্যার। আচ্ছা, দেখেন, দেখলে দেখলে অনেক কিছু শেখা যায়, বুঝছেন? আমরা ইউটিউবে যে অনেক ভিডিও দেখি না, জি স্যার। অনেক গ্রাফিক্সের টিউটোরিয়াল দেখি, কিন্তু যেগুলোতে শুধু দেখি, কোনো ভাষা বুঝি না বা শুধু মিউজিক থাকে, তাই তো? তো সেই ক্ষেত্রে জি স্যার। ওই রকম আর কি। আমরা এখানে একটা দিতে পারি, এরকম কিছু একটা, জানি না কেমন হবে, ভালো লাগবে না। যাই হোক, এই দুটাকে Ctrl+3 দিয়ে হাইড করে ফেলি। এখন এইখানে যে অ্যালাইনমেন্টটা, এটা কিন্তু সমান সমান আছে, তাই না? সমান আছে না? আমি যদি এটাকে লেফট লাইন রাইট লাইন দিয়ে করতে যাই, কখনোই মিলাতে পারবো না, কারণ এখানে আমার ডি এর যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে সে গ্যাপ নাই। অতএব আমি দুইটাকে একসঙ্গে ধরে যদি আমি এখান থেকে অ্যালাইন করতে যাই, রাইট অ্যালাইন বা লেফট অ্যালাইন মিলবে না। ঠিক এই কারণে ইলাস্ট্রেটরে আসলে ফন্টের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা এরকম একটা শেপ নিয়ে তারপরে শেপের সাথে মিলানোর চেষ্টা করি। আমি একটু চেষ্টা করব এদের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপগুলো যেন সমান সমান থাকে। সমান সমান থাকতে হবে বিষয়টা এরকম না, তারপরে চোখের আন্দাজে আমি সেট করে দিলাম আপাতত। এখন মনে হচ্ছে ঠিক আছে, তারপরে একটু মনে হচ্ছে কম বেশি। আমি Ctrl+K দিয়ে আমার কিবোর্ড ইনক্রিমেন্টটা 1 পিক্সেল করে রেখেছি, যাতে সূক্ষ্ম সূক্ষ্ম দাগগুলো যেন মিলে যায়। আচ্ছা, এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটা আমরা ইচ্ছা করলে অন্যভাবে মিলাতে পারি, অন্য একটা শেপ বা অন্য কিছু দিতে পারি। দেখেন দেখেন নার্স লেখা কিছু আছে কিনা, টিচার, এখানে আমরা চলে যাব রোটেট টুলে। আচ্ছা, এই দুইটার কালার কি এই রকম আছে? ওকে,
বেস্ট ড্যাট এভার জাস্ট আস্ক পিটার। তাহলে পিটারকে আমরা সেম ইয়েলো কালার দিয়ে দেখি। বুঝা গেছে? তো এই হচ্ছে মোটামুটি আমার ডিজাইন। এখন দেখেন ডিজাইন ছিল এইটা অরিজিনালটা, বাট আমি কি করেছি এই কোডটা নিয়েছি, অর্থাৎ লেখাটা নিয়েছি, বাট ডিজাইন কিন্তু টোটালি দুইটা ভিন্ন ভিন্ন, দুইটার সাথে একটার সাথে কিন্তু একটা মিলবে না। আমি চাইলে সবাইকে এখানে হোয়াইট কালারে কনভার্ট করে দিতে পারি, তাহলে আবার অন্যরকম একটা কালার আসবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ শাওন সাহেব কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, মূল মানে মোদ্দা কথা হচ্ছে আমি অন্যের ডিজাইন দেখবো ঠিক আছে, বাট এইখানে একটা স্টার চিহ্ন বা এই জাতীয় কিছু দেওয়া যেতে পারে, ভালো লাগবে, খারাপ লাগবে না। ট্রেস করতে তো নিজের ওন কনসেপ্টে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওন কনসেপ্টে দেখেন এখানে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভেক্টরগুলো নিচ্ছি। হ্যাঁ, ভেক্টরগুলো নিয়ে আমি আমার মতো করে এখানে সাজাচ্ছি। তবে এখানে অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে টি শার্টের ক্ষেত্রে। আসলে রিদম না থাকলে, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে রিদম থাকবে না, রিদম না থাকলে ডিজাইনও নষ্ট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এইটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি কিন্তু ডিজাইন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, টুনা মাছ যেরকম কাটিং দেখি না আমরা ইউটিউবে, টুনা মাছ কাটিং দেখেছেন? কাটিং ভিডিও দেখেন আজকে, ওরা একদিক দিয়ে কাটতে থাকে আর একদিক দিয়ে মুছতে থাকে, ঠিক আছে? তো টি শার্ট ডিজাইনটা এরকম, একদিক দিয়ে করতে থাকবেন আর একদিক দিয়ে শুধু মানে এটাকে অ্যালাইন করতে থাকবেন, না হলে একটা সময় কিন্তু তাল হারিয়ে ফেলবেন। টি শার্ট ডিজাইনটা খুব সেন্সিটিভ একটা মানে কাজ বলা যেতে পারে এটা। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ডিজাইন। আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে কিছু অ্যালাইনমেন্ট নিয়ে কি বলে এলিমেন্ট নিয়ে আসছি, এলিমেন্ট নিয়ে এসে আমার মতো করে আমি ডিজাইনটাকে সাজিয়েছি। এইটা হচ্ছে আমার ডিজাইনটা আর এটা হচ্ছে ওদের ডিজাইনটা। এখন কথা হলো এটার মধ্যে আমি ভেরিয়েশন আনবো। ভেরিয়েশন আনতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর্টবোর্ডে যেতে হবে। দেখেন আপনাদের ক্লাস নিতে যেয়ে আমার দুইটা ডিজাইন তৈরি করা হয়ে গেল। হ্যাঁ, আমি এরকমভাবে কোনো ক্লাসেই মানে করে দেখাই না এইভাবে, এতটা ডিটেলস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জামশেদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন, অথবা আপনাদের শাহেদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন। আপনারাই মনে হয় ফার্স্ট যাদেরকে এত মানে দুইটা ডিজাইন পারফেক্টভাবে করে দেখালাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কালার ভেরিয়েশন নিয়ে কাজ করতে পারি, প্লাস ডিজাইনের ভেরিয়েশন নিয়ে কাজ করতে পারি। ডিজাইনের ভেরিয়েশন কী জিনিস? ডিজাইনের ভেরিয়েশন হচ্ছে কনসেপ্ট, একই ডিজাইন কনসেপ্ট ভিন্ন ভিন্ন। যেরকম লোগোর ক্লাসে আমরা দেখিয়েছিলাম না, যে শপিংয়ের একটা লোগো ডিজাইনকেই তারা ভিন্ন ভিন্ন কনসেপ্টে উপস্থাপন করেছে। তো এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে ফন্ট নিয়ে কাজ করতে পারি। এবার ফন্ট চেঞ্জ করে দেবো, জাস্ট আস্ক লেখা যেটা আছে এই আস্ক লেখাটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, বেস্ট লেখাটাকে আমি চেঞ্জ করতে পারি। এই বেস্টের উপরে আমি একটা ইফেক্ট দিতে পারি এখান থেকে, ধরেন একটু আর্ক করে দিলাম, একটু বাঁকিয়ে দিলাম, আমরা ধরেন এটা দিলাম, বা এটাকে মাইনাস করে দেখি, অথবা ধরেন এটা দিলাম, বেস্ট আস্ক, ওকে ঠিক আছে, এটা ভালো লাগছে আমার কাছে। তাহলে উপর থেকে একটা দাগের মতো দিতে পারি। তাহলে ড্যাড লেখাটাকে আমরা একটু ইফেক্ট দিয়ে দেখি, একটু ভিন্ন টাইপের স্টাইল দিয়ে। এখান থেকে ড্যাড ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, ওকে। তাহলে এইটা একটু নিচে আসবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে যে একটা ফাঁকা বা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপের মাঝখানে এখন এইটা এবং এইটা, এই দুইটাকে একটু কন্ট্রোল হিসেবে গ্রুপ করে এটার মতো করে একটু বাগাতে হবে। তাহলে এইখানে অ্যাপ্লাই আর্ক দিয়ে দিলাম, হুবহু সেম টাইপ পড়লো এখানে, তাই না? তাহলে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিই আমি, বাস আরও একটু উপরে উঠানো যায়, বুঝছে? আচ্ছা, বেস্ট ড্যাড। এবার তাহলে সব থেকে ভালো হয় যে ড্যাডটাকে যতটুকু বাকিয়েছি সেই অনুযায়ী বেস্টকে বাঁকালে। তো সেক্ষেত্রে আমাকে বেস্ট ড্যাড এবার যেটা, এটাকে পরে করলে মনে হয় ভালো হতো। যাই হোক, এটাকে একটু উপরে দিকে উঠিয়ে দিই, আস্ক পিটার। তো পিটারকে একটু উপরে উঠাই,
কনসেপ্ট কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেল এখানে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার ধরেন আমি কিছু স্ক্রিপ্ট ফন্ট খাটাবো, তাহলে জাস্ট কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আমি এখানে স্যার এটা তো ওন কনসেপ্ট হয়ে গেল। হ্যাঁ, অন কনসেপ্টই তো হয়ে যাবে আস্তে আস্তে। কন্ট্রোল টি, কোথায় গেল আমার ফন্ট ও ক্যারেক্টার? ওইখানে গেল কেন? সোয়াচ কোথায় হারাই গেল? আচ্ছা, আমরা এখানে একটু ফন্ট নিয়ে কাজ করব পিটারের উপরে। একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু কিছু ফন্ট আছে শুধুমাত্র বাঁকানো, কিছু কিছু ফন্ট আছে কিছু মাত্র ভাঙাচোরা। তো টি শার্টে আসলে বিশাল এত বড় একটা সেকশন, আপনারা তালগোল পাকিয়ে ফেলেন না, ঠিক আছে? ধীরে সুস্থে স্টাডি করতে থাকেন, আরও নতুন নতুন জিনিস আপনাদের সামনে চলে আসবে। ওকে, আমি এই ফোনটা নিব। তাহলে এটা নিতে গেলে আমাকে এই নিচের সেকশনটাকে একটু নামাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা শর্টকাটগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করেন এখন থেকে, ঠিক আছে? শর্টকাটগুলো আয়ত্ত না করতে বলে টি শার্ট করতে সমস্যা হয়ে যাবে আপনাদের জন্য, কারণ বারবার ওই দিকে যাওয়া, টুল বারে যাওয়া একটা ঝামেলা। তাহলে এটাকে ছোট করে ফেলতে হবে। ছোট তো আন্দাজে করা যাবে না, ছোট আমরা করবো হচ্ছে, আমরা এখানে একটা মাপকাঠি তৈরি করেছিলাম, মনে আছে? এই মাপকাঠিটাকে নিয়ে আসি এখানে, ঠিক আছে না? মনে হয় ঠিকই আছে। তাহলে এটা ডিলিট করে দিই আপাতত। তাহলে ড্যাডের উপরেও কি এই অপারেশন চালাই, দেখবো কেমন লাগে। আচ্ছা, এটা কি ফন্ট ছিল? আলেকজান্ডার স্ক্রিপ্ট মিডিয়াম। কন্ট্রোল সি, ড্যাডের উপরে এসে কন্ট্রোল ভি। এটাকে তাহলে এটা এখানে থাকার দরকার নেই, ড্যাডটাকে একটু টেনে লম্বা করে দেই। তাহলে এবার লেখাগুলো এরকম অল ক্যাপস না রাখাটাই মানে বেটার হবে। কন্ট্রোল শিফট জি। স্যার ডির ওইখানে মোস্টটা দিলে ভালো হতো না? ডির উপরে মোজ দেব এখানে নাকি এখানে? স্যার এই ছোট ডি, লাস্টের ডিটা দিন। এটা? জি স্যার। না, যাচ্ছে না। স্যার দিলে এর উপরে দিতে হবে, নালে না দেওয়াই বেস্ট। না দেয়াই বেস্ট। আচ্ছা, ওকে, এখানে ফন্ট নিয়ে কাজ করতে গেলে আসলে অনেক কাজ করতে হবে, আমার ফন্টের ফাইল খুলতে হবে, একটা ঝামেলার বিষয়। আপাতত এদিকে যেতে চাচ্ছি না। এরপরে কালার নিয়ে কাজ করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, টি শার্টের ক্ষেত্রে ব্ল্যাক কালার তো উপরে সাদা দিয়ে আপনি ডিজাইন করে ফেলেন, সমস্যা নেই। এই যে ইয়েলো টাইপের কালারগুলো আছে, এই কালারগুলো খুব ভালো ভালো চলে। হ্যাঁ, আপনাদের মতো করে আপনারা কালার নিয়ে কাজ করবেন। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আগে কিছু ডিজাইন ট্রেস করার চেষ্টা করেন। ট্রেস করতে করতে নিজেদের মতো করে চেষ্টা করেন। ওন কনসেপ্টে পুরোপুরি করতে যাবেন না, ওন কনসেপ্টে এখনই পুরোপুরি করতে গেলেই সমস্যা হয়ে যাবে। একটা ডিজাইন এরকম রাখবেন পাশে, রেখে হুবহু ডিজাইনের কোডটাগুলো নেবেন, নিয়ে যতটুকু পারা যায় সিমিলার রাখার চেষ্টা করবেন। সিমিলার টাইপের যে ভেক্টরগুলো ইউজ করার চেষ্টা করবেন, সিমিলার ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। করে করে এরকম 5টা 10টা যখন করা হয়ে যাবে, আপনার 15টা 20টা করেন, সমস্যা নাই। করার পরে গিয়ে এরপরে গিয়ে কী করবেন, আপনারা আপনাদের কনসেপ্টে করার চেষ্টা করবেন। বাট সেটা হবে কি, এই সেম ডিজাইনটাকে রিডিজাইন করবেন। বাট এটা হবে হচ্ছে, দেখেন এটা কিন্তু রিডিজাইন, কিন্তু ধরতে পারবেন, বলতে পারবেন যে আমি আপনারটা চুরি করেছি বা কি, এরকম বলতে পারবেন? না স্যার, তেমনটা আমরা দেখতেছি বিধায় বোঝা যাচ্ছে, না দেখলে বোঝা যেত না স্যার। হ্যাঁ, সেটাই। এই হচ্ছে মোটামুটি টি শার্ট ডিজাইনের মূল থিওরি। এখন আপনারা আইডিয়া নেন, আইডিয়া নিয়ে নিয়ে ডিজাইনগুলো করার চেষ্টা করেন। আমি আগে এখন একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। খুব ভালো লাগতেছে, 1.5 ঘন্টার ভিতরে 2টা টপিক দেখাইতে পারছি। আমি টেনশনে ছিলাম এটা নিয়ে। স্যার আমাদের ঈদের ছুটি দিবে কবে থেকে?
ঈদের ছুটি কবে দেবে? আজকে মে দিবস, হিসাব আছে আপনার?